হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা রাজীব ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শিপ্রা রাজীব ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বিয়ের দিনে। তো এটা তোমার দ্বিতীয় পর্ব, তোমার বিয়ের পর্বটা শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা ফুল দেখো, কেউ স্কিপ করো না। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন ওদের মালা বদল হবে, শুভদৃষ্টি হবে, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, দেখলে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো আগের পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এখন তোমাদের এটা বিয়ের পর্ব, তোমরা দেখো, খুব ভালো লাগবে। তো শুভদৃষ্টি যখন হচ্ছিল তখন বাপির মানে অতসীর বরের জুতো লুকিয়ে রেখেছিল, আর ওর বান্ধবীরা সবাই মিলে বেশ অনেকটা আনন্দ করছিল, সেটাই বসে বসে দেখছিলাম। আর আমার খুব মানে বেশ একটু উপভোগ করছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, তোমরাও বেশ বলো যে কেমন। ওরা খুব আনন্দ করছিল। আর তারপরে এই যে বসেছে, আর ওটা ওর জেঠু মন্ত্র পড়ছে ওদের সঙ্গে। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, আর যারা আগের ভিডিওটা দেখোনি তো যাও আগের ভিডিওটা দেখে নাও। তো আগের ভিডিওটা না দেখলে পরের ভিডিওটা ভালো লাগবে না, এই ভিডিওটা ভালো লাগবে না। তো আগের ভিডিওটা দেখো, তোমাদের আশা করি অনেকটা ভালো লাগবে। তো আমি বসেই মানে আগের ভিডিও ঘোরাঘুরি করতে করতে তারপরে ক্লান্ত হয়ে গেছি, যার জন্য এখন বসে তো ভিডিওগুলো শ্যুট করছিলাম। আর এখানে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। এবার তুই হাত ধোয়ালি ওইখানে কি করতেছিস? চল তুই আর আমি বসে আমাকে না ও চুপ করে বসে রয়েছে। চল তো দিদির সাথে তুই আর আমি বসে যাই, চল আয়। তাহলে আমার কি হবে, তাই না? বেবা বলে এই যে হাতের মধ্যে হাত ঢুকাই দিয়ে বসে রয়েছে, কোথাও বেরোবে? একটু 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 ওই তো পরে দেখবা না বসে বসে সারা জীবন। আমার তো রাগ হচ্ছিল, এদের বিয়েটা ঠিক টাইমে আছে, শীত শীত। আর এখানে দেখো দীপিকা কত সুন্দর ওর জামাইবাবুর পাশে, পুরো নতুন জামাইবাবু পেয়েছে যেহেতু, যার জন্য একদম পাশ থেকে উঠছেই না। আর ওখানে বসে দেখছে যে কি করে বিয়ে পড়াচ্ছে বা বিয়েটা কি করে হচ্ছে, সেটাই ও বেশ উপভোগ করছে। দেখো মুখে মানে ও অতসীর বরের পাশে দেখো বসে রয়েছে দীপিকা। তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম। আর ওরে পাগল দীপিকা তো বসে রয়েছে, যার জন্য পা ব্যথা হয়ে গেছে। তার ওর একই সমস্যা ওর দিদিরও হয়েছে, যার জন্যে পা ব্যথা হয়ে গেছে, একটু দাঁড়িয়ে নিল। আর ওকে এখন চেঞ্জ করাবে, ওই পাশে যাবে, ও এই পাশে আসবে। আর অতসী ওই পাশে ছিল বসে, তাই ওকে এই পাশে এনে বসালো। আর তারপরে ব্রাহ্মণে এই দুজনার কাপড় দিয়ে বেশ একটা গিট্টি দেয় না, দেখতেই পাচ্ছ তোমরা।
তো ওই গিটিটা দেওয়ার জন্য আর এখন এই পাশে বসে একসঙ্গে তারপরে মন্ত্র পড়া হবে। আর এখানে বাপি দেখো স্মাইল করে দিল, কেন বলো তো, আমি এদিকে ভিডিও করছি যার জন্যে, আর ওকে আমি বলছিলাম এদিকে তাকাও, যার জন্যে মুচকি হেসে দিল। আর অতসীর এই যে ও ভাবছে যে কতক্ষণ বসে থাকতে হবে, তো ব্রাহ্মণ আবারও এসে বসে পড়লো। তো এখন বিয়ে পড়ানো মানে 2-4 মিনিটের ব্যাপার না, অনেকটা টাইম ধরে এই কাজটা করতে হয়, তো নিখুঁতভাবে করতে হয় বিয়ে পড়ানোটা, তো সেটাই করছে। আর ওদের বসে একদম পা হাত পা পুরো একদম ব্যথা হয়ে গেল। আর দীপিকা দেখো, দিদি মানে জামাইবাবুর পাশে দিদি এসে বসে পড়েছে, যার জন্য ও এখন ওই পাশে চলে গেছে ওইখান দিয়ে। আর আমি রয়েছি তোমার ক্যামেরার পেছনে, মোট কথা ক্যামেরাটা আমিই করছি, তো ভিডিওগুলো আমিই করছি, আর আমি না করলে অন্য কেউ করার নেই, যার জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। আর অতসীর পেছনে দাঁড়িয়ে রয়েছে যেটা, ওটা ওর দিদি। আর ওর যে দিদি মানে তোমার যে মন্ত্র পড়ছে যে জেঠু, তো সেই জেঠুর মেয়ে দিদি, ওর বিয়ে হয়ে গেছে আগে। প্রজাপতয়ে নমঃ যাও ঘটে আবার না এতে গন্ধুষ্পে ব্রহ্মা বিষ্ণু যজ্ঞেশ্বরায় নমঃ যাও ঘটে আবার না এতে গন্ধুষ্পে আদিত্যাদি নবগ্রেভ্যো নমঃ যাও আবার না যজ্ঞ করা হচ্ছিল, যার জন্য ওদের উঠতে হয়েছিল। আর যজ্ঞ করার সময় তোমার 7 সমুদ্র পার করতে হয়, সেটার জন্য। জোর করে ফেলাবি। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে দেখতে গো। এক পুরো খুনটাও তার। হাত দুটোই কর না, এক কাজ কর না, হাত আর পিচি নে, মালাটা পিচি নে, হ্যাঁ মালা পিচি নে, সামনে টান না, টেনে নিয়ে যাবি না। হ্যাঁ, আর তুমি এইদিকে ঝুলে থাকো এরকম করে। আবার এই কর, এই করবি এখন না, হাতটা নিচে রাখ, হাত নিচে রাখ, যখন বলবো রেডি, চলো। আর একটু কাঁথা হওয়া দরকার, হ্যাঁ এই ওইরকম করে নেবে কে কাজ। তুই যা ওই পাশে দাঁড়া গা বাবা, ভালো লাগবে দেখতে, যা জামাইবুর ও ঘুরে যাবি নাকি, ওই পিছনেরটা যা। ওইদিকে ঘুরে দাও, এই দুজনে ওইদিকে কর না, হ্যাঁ ওইখানে থাক। এই ওটা পরে হবে, সব দিকে পরে সাথে তাকাও, স্মাইল দিও, হাসবে ফুল হাসো। দাঁড়াও এবারে ছাড়বে না দাদা, একটু ব্যাক আসো না দাদা, বিন্দু দা, হ্যাঁ ধরে রাখবে, হ্যাঁ আরেকটা। আর ফটোশ্যুট করছিল যখন, তখন ওদের এত হাসি পাচ্ছিল, কেন বলো তো, ওদের সেই দুজনের মাথার সঙ্গে মাথা ঠুকতে বলছিল, যার জন্যে ওরা হাসবে, মানে এত হাসছে মুচকি মানে অমন করে ওদের ঠোকা দিতে বলেছে তাই। দুজনের সামনে দেখাবে দিদি ভাই, চলো রেডি, তারপরে বিয়েটা তো কমপ্লিট হয়ে গেল, তারপরে ওদেরকে ঘরে নিয়ে গেছে। তো বর এদিকে আমাকে ভীষণ জ্বালাচ্ছিল যে খিদে পেয়ে গেছে, আর কে কোথায় আছে আমি কিছুই জানি না, সবাই খুব নাচ করছে আমাদের বাড়িতে যারা আছে। তো তারপরে আমি চলে আসলাম খাবার টেবিলে। তো বর তো দেখো ফোন, আমি একভাবে ফোন ঘেঁটেই যাচ্ছি, তো ফোনে ভিডিও করে যাচ্ছিলাম, আর ও খুব রেগেই যাচ্ছিল যে কখন খেতে যাবো। সবার প্রথমে আমি নানপুরিটা ভালোবাসি ভীষণ, যার জন্যে দেখো এটা নিয়ে নিলাম, আর ওটা আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো ক্যাটারিংয়ের মানে
সাজটা কেমন সেজেছে, আমি এরকম দেখিনি এখনও সাজতে, বাট যার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বেগুনিটাও আমি খুব ভালোবাসি। তো আমি যেটা যেটা খেয়েছি সেটাই আমার প্লেটে দেখতে পাচ্ছ। আর অনেক কিছুই করেছিল, তো সেগুলো আমি খাওয়ার সবটা নিইনি। তারপরে টুকটাক এত ঠান্ডা ঠান্ডা লাগছিলো যার জন্য সিম্পলভাবে খেয়ে নিলাম। আর এখানে দীপিকা খেতে বসেছে, যার জন্য আমাকে বসিয়ে রেখেছিল। তারপরে এই যে ওদের বাড়িতে চলে যাবে, তো ততক্ষণে এদিকে কী হয়েছে আমি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। অতসী চলে যাচ্ছে শ্বশুরবাড়ি, তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।